ভুটানের বিপক্ষে হারের ব্যর্থতা নিয়ে ঢাকায় ফিরল বাংলাদেশ। শেষ ম্যাচের পারফরমেন্সে হতাশ কোচ, সুযোগ কাজে লাগাতে না পারার পুরনো অজুহাত। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় এখনো অধরা। ইতিহাস পাল্টাতে মিরপুরে ক্যাম্প শুরু করেছে টাইগাররা। খেলার বাইরেও বাংলাদেশ ভারত সিরিজ ঘিরে বাড়ছে উত্তাপ। ভারতীয় গণমাধ্যমের আলোচনায় রাজনীতির ছাপ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। 16 সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার ইয়াশ দয়াল। এছাড়া প্রায় 2 বছর পর সাদা পোশাকের দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। 2022 সালে ঢাকায় সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর সম্প্রতি টি-20 দলে ফেরেন পন্থ। বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন থাকলেও বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার পর সুর বদলেছে বিসিসিআই। পেসার জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা সহ দলে আছেন সব সিনিয়র ক্রিকেটার। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দু দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে 27 সেপ্টেম্বর কানপুরে। সিরিজের জন্য বাংলাদেশ দল এখনো ঘোষণা করা হয়নি। প্রথম টেস্ট জয়ের তালাশে টিম বাংলাদেশ। আসছে সিরিজে ওই দেয়াল ভাঙতে মরিয়া বাংলার ক্রিকেটাররা। রবিবার সকাল থেকে লোকাল কোচদের অধীনে অনুশীলন শুরু করেছে টেস্টের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। পাকিস্তানে আলো কাড়া লিটন মুশফিক ভারতে গিয়েও একই রিদমে ছুটতে চান। তাই তো মিরপুরের অনুশীলনে বড্ড সিরিয়াস ওরা। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট মাঠে স্টাইলিশ সুইট টাইমার, কারো কাছে মোনালিসার মতোই দৃষ্টিনন্দন। দুর্দান্ত সব শর্ট খেলায় জুরি মেলা ভার লিটন কুমার দাসের। পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে পেলেই যেন চওড়া হয়ে যায় লিটন মুশফিকের ব্যাট। দারুণ টাচে থাকা এই জুটি আসছে সিরিজেও বাংলাদেশের এক্স ফ্যাক্টর। সাদা বলের খেলায় বেশ কবার ভারতকে ধোলাই দিয়েছেন লিটন কুমার দাস। সবচেয়ে এক্সপ্লোসিভ ছিল 2022-এর টি-20 বিশ্বকাপের ইনিংসটা। অ্যাডিলেইডে 222 স্ট্রাইক রেটে 27 বলে তুলেছিলেন 60 রান। এর বিপক্ষে ইনফর্ম লিটনের আক্ষেপটা কি এবার কেটে যাচ্ছে চেন্নাই কিংবা কানপুরে? 2 যুগ হলো টেস্ট আঙ্গিনায় বাংলাদেশ। ভারতের মাটিতে খেলেছে মাত্র 3টা ম্যাচ। রোহিতদের ডেরায় টাইগারদের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। 2017 সালে খেলেছিলেন 127 রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে দুবার ভারতের বিপক্ষে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। ইন্ডিয়ার বিপক্ষে গড়টা 44 ছুঁই। তবে লাল বলে ভারতের মাটিতে মুশির অ্যাভারেজ 55-র ঘরে। মুগ্ধ শান্তদের সাবেক কোচ এবং বিশ্ব ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত, যার সুফল দেখা যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেটের বিপ্লবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। বারবার তীরে গিয়ে তরি ডোবানো ভারতীয় ক্রিকেট দল দীর্ঘ ট্রফি খরা ঘুচিয়েছে সবশেষ টি-20 বিশ্বকাপে। যদিও শেষের বছরগুলোতে ওই শিরোপাটা বাদে সবকিছুই ছিল ইন্ডিয়ান ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট বিপ্লবের অন্যতম কারিগর রাহুল দ্রাবিড়। তার কোচিংয়েই আরাধ্যের শিরোপা উঁচিয়ে ধরে রোহিত শর্মার দল। বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের এমন আধিপত্যের পেছনের কারণটা জানিয়েছেন সদ্য সাবেক হওয়া এই কোচ। আপনি বর্তমান ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখবেন ভারতীয় ক্রিকেট বেশ শক্তিশালী, যার অন্যতম কারণ দেশের সব জায়গা থেকে প্রতিভা উঠে আসছে। ভারতের সঙ্গে তুলনা করলে দেশের ক্রিকেটের সব কার্যক্রম কেবলই ঢাকা কেন্দ্রিক। রাজধানীর বাইরে অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই। আঞ্চলিক ক্রিকেটের অস্তিত্ব কেবল নামমাত্র। অথচ অঞ্চলভিত্তিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশের ক্রিকেটে যে পরিবর্তন আনা সম্ভব তার বড় উদাহরণ সিলেট। দেশের পেস বিপ্লবের পেছনে বড় অবদান সিলেট অঞ্চলের। এবাদত, তানজিম, খালেদ কিংবা রুয়েল মিয়া সবাই উঠে এসেছেন এই উত্তর পূর্বাঞ্চলের শহরটি থেকে। মূলত সেখানকার পেস বান্ধব উইকেট দেশের ক্রিকেটে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। বাকি জেলাগুলোতে এখনো মন্থর উইকেট। সুযোগ সুবিধার অভাব থাকায় স্পিনাররাই প্রভাব বিস্তার করে। একটি বা দুটি জায়গা কেন্দ্র করে সুযোগ সুবিধা দিলে প্রতিভা উঠে আসবে না। যদি আপনি সেরা প্রতিভা তুলে আনতে চান তাহলে দেশের প্রতিটা অংশে ছেলে মেয়েদের কাঠামোগত ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
দফা দাবি নিয়ে বিসিবিতে হাজির হয়েছিল 64 জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সূচি, এনসিএল এর প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির দল গঠন করে লিগ আয়োজনের দাবি তাদের। প্রথম বিভাগ ক্রিকেট লিগে 3 ফরম্যাটের লিগ সহ সেরা খেলোয়াড়দের বেতনভুক্ত করার কথা বলেছেন। এছাড়া আম্পায়ারিং এর মান উন্নয়ন, অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়গুলো দাবি দেওয়ার মধ্যে রয়েছে। এ সময় বোর্ডের নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। ক্রিকেটের জন্য খুব ভালোভাবে আয়োজন করি আমরা, ওদের সুযোগ সুবিধাটা যেন একটু বাড়াই, আমরা খেলার যেন বাড়াই, ওরা যেমন কিছুটা নিরাপদ বোধ করতে পারে ইন টার্মস অফ ওরা কি পেমেন্ট পাবে না পায় ক্লাব থেকে, সেসব ব্যাপারগুলি কিছু রিকোয়েস্ট নিয়ে এসেছিল। আমরা বলেছি যে আমরা ওদের ক্রিকেটের ভালো হবে এমন যে কোনো কাজের সাথে আমরা আছি। দাবা অলিম্পিয়াড খেলতে হাঙ্গেরির বুদাপেস্ট ফুটবল ভুটানের বিপক্ষে ব্যর্থ মিশন শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ। সিরিজ 1-1 ড্র করলেও শেষ ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ভুটান ব্যর্থতায় সুযোগ নষ্ট করার পুরনো অজুহাত দাঁড় করিয়েছেন ফুটবলাররা। সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। এর মধ্যে চমক সৃষ্টি করেছে বরিশাল। দেশের ক্রিকেটারদের নিয়ে গত বছর আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু টি-20 কাপ। সেই আসরে বরিশালের প্রতিনিধিত্ব করেছিলেন ফরচুন গ্রুপ। এবার বিপিএলেও নাম লেখালো প্রতিষ্ঠানটি। ফরচুন গ্রুপ চমক হিসেবে নিয়ে আসছে সাকিব আল হাসানকে। সাকিবকে আইকন ক্রিকেটার ও অধিনায়কের দায়িত্ব দিতে কথা পাকাপাকি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। চমক আছে আরও একটি, জাতীয় দলের টিম লিডার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বরিশালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাকিব ও সুজনের সাথে বরিশালের কথা পাকাপাকি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। ফ্র্যাঞ্চাইজি হিসেবে অতীতের সাফল্যের সাথে অংশ নেওয়া 3 গ্রুপ বেক্সিমকো, বসুন্ধরা ও জেমকন গ্রুপ এবার বিপিএলে অংশ নিচ্ছে না।